আল্লাহ কি শিয়ানা ক জানেদের রাইফেল গেরা শারমিনের জামাইটা বহুত নষ্ট, এই জন্য ছোট ছোট আয়াত দুই ওয়ার্ডে মারি দিছি। কেবা আত্রাবা কি দারুণ এক ফিলিং। জান্নাতের হুরগুলো সুচালু স্ফীত স্তনযুগল, আরো সুন্দর অর্থ আছে কইলাম না। এরপরে আরো একটা আয়াত ওয়া কাসান দিহাকা, ওয়ার্ড কয়টা এখানে? একটা ভালো ক্লাস দেন, ওয়ার্ড কয়টা এখানে? কাসান দিহাকা। আলেমেরা একটু সহযোগিতা করেন না, বামফাল্লে বই নিছেন যে এর শব্দ কয়টা? আলেমেরা আছেন না? আলেমেরা তো মানে না, আলেমেরা যে কোনো দলে দলেও চায়, নিজের ফিকাপের দলের হুজুর এলে জোগাড় দেয়, আর অন্য দলের একটা গ্যালাস দেয়। একটা ড্রোনের দাম কত? ড্রোন একটা দিলে মাইলে হয়তো ঠিক জায়গা মতো হড়ে নয়, হড়েও না। মা বোনেরা স্বর্ণ অলঙ্কার বেশি পর্যন্ত তারা ড্রোন কেনার জন্য, অস্ত্র কেনার জন্য দিচ্ছে। এই তাফসির মাহফিলগুলো হচ্ছে একটা পারমাণবিক বোমার মতো। ইবলিস দূর হবে, মানুষ হেদায়েত হবে। এটারে বাঁচায়ে তোলেন পড়ে আমিন। আল্লাহ রায়পুরের মানুষকে আগের মতো দিলদার করে দাও। রায়পুরকে নিয়ে আমি প্রাউড ফিল করি। তোকে কি ভালোবাসি, তোকে গাড়িয়ান দেখলে লাকসম পারে না দিয়ে চুমা গায়ে আর দোয়া করি, আল্লাহ আমার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে গেল জোনাকি কোনো ঢাকা, তারপর আরো কিতে কিতে আছে তো কতিটি। এত ভালোবাসি তোদেরকে, আসলে রিয়েলি ভালোবাসি ইনশাল্লাহ। আমিন। ওই সিনেটি করি তাইলু কিনলে আদবরি দিল বুঝ মতো লইলে ইসলাম কি আঙ্গনি তগুনি। আল্লাহ নিজে ব্যবসা করে, ব্যবসায়ীদের ব্যবস্থা সিন্ডিকেট করিল যায় যে হোক। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুম ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে ব্যবসায়ী। আল্লাহকে আমি ধর্ম ব্যবসা করি, মুমিনের তো জান কিনি আর মাল কিনি তার কাছে একটা জিনিস ট্রানজাকশন করি বেশি, হিটার নাম জান্নাত। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন না শরম, 2025 সালে রাখি দাও আরো জোরে গাও। আল্লাহ নিজে তো ব্যবসা করে, আরো ব্যবসার পলিসি কই দে রাইফিলগা করে করো। তোরা কি আসলে ব্যবসা করবি নি? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলী। আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেস পলিসির পথ বাতলা দিব কিনা? তোমরা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মাল দিয়ে এবং জান দিয়ে আমি আল্লাহর দরবারে ব্যবসা করবা। আগে মাল দিয়ে লাগবে, এনে কিন্তু মালের কথা আছে। আন্টিয়ে কোপ খাই আত ধনওয়ান, তারপরে কি কয় যে বাসাবাড়ি রাস্তার মাথা আথালাই দিয়ে ডাকাইতে কোবাই আন্টি ভ্যানিটি ব্যাগ ছাড়ে কোবাইতার না কোপ খাইতে রাজি আছি ব্যাগ সাইডটার না। আল্লাহ জানে তো বান্দাদে মাল দিত না, এই জন্য আল্লাহ আগে না মালগুন দিও, মালগুন হর জান দিও। কথা ঠিক নেই? তোরা কিসে আনা আল্লাহ দেখছে তুই সে আনা গিরি কেমনে গেলা আগে মাল দাও এটা সুরা সহফে আগে কি দাও মাল দাও। পুরো বছর মাহফিল করি কামাল ভাই তুইটা করলে তো ডরাই আমি যেভাবে রেট মূলে নেই এই প্রেমিও গাড়িয়ে নেই এই বছর যা কামাই যদি কই ধরেন ডাউন পেমেন্ট দিয়ে আরে গাড়িয়ে আবার দেন ইয়েনও হাইতেন না। এটা তো শুধু বদনামি করিলে ছাড়া কোবাই লই যাবে একবার। আসলে খরচের লগত মিলে না রে, মনে থাকবো নি? তারা চাঁদা টান্দার গেলে ঠাঁসাই দিয়ে দিবি, গরু 4 হাঁস গা 10 গা সমানে দিয়ে দিবি, দোয়ান 3-4 দিয়ে লাগবি ইনশাল্লাহ। আমিন। আইসিনি মাল অনুসারে টিয়া এ ওয়াজ আগে দেখবো মালের পিকআপ করতে রুশে, এরপরে শারমিনের জামের করে ওয়াজও নেই। শ্রোতার কোয়ালিটি শুনছেন নি? আর গিয়াসউদ্দিন তালুকদার ভাইয়ের মতো এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ হেমিয়ার ওয়াজ জানাতে মরে রয়েছে। এ পুরা পৃথিবীর অন্যতম সেরা আলেম বেড়া, পৃথিবী বেড়া সাইফুল্লাহ মনির। তোর বিবেকে কুত্তে মুচ্ছে তোর রানের ভিতরে আদি মানিক কাল্লা দিয়ে নেবেছ, তোর আন্ডা হিম্বা খাইতো না কে খাইব? কথা কয় না। কত বড় বক্তা তারা দাওয়াত দিছে, তুই যদি এটা জানতি। গিয়াসউদ্দিন তালুকদার আফসারির মতো লোকেরে বানায় সুবহানাল্লাহ কও বেড়া। দেখছেন নি ব্যাগ মিলে 1500 হইতো না, এই হইলো এই জন্য আগে সাইজ করিয়ে এলেবেন টিয়া ওই বনি মানিক ভাই আরো কইছে কালেকশন করে নাই তো জানি টিয়া দিত না ওইগুলো আর খানার বিষয় হইতো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه به المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা মহাদেশের প্রখ্যাত আলিয়া কামেল হযরত পীর ফজলুল হক উর্ফে বড় মিয়া সাহেব বাগদাদি রহিমাহুল্লাহ তাআলার স্মরণে 109তম তাফসীর কোরআন মাহফিল 3 দিন ব্যাপী রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমি রায়পুর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, থানার আমার সম্মানিত আইন শৃঙ্খলার কলেজের টুকরা আমার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন শুনছেন, অনাগত ভবিষ্যতে বাংলা ভাষাভাষী 65 কোটি মানুষ যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার পূর্বে কথা বলেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানুষ গড়ার কারিগর প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আমার সম্মানিত কলিজা অধ্যক্ষ সাইফুল্লাহ মনির, এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম। আগামীকাল কথা বলবেন মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সম্মানিত রাহবার, আমাদের আধ্যাত্মিক স্পিরিচুয়াল রাহবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, জামানার শ্রেষ্ঠ রাহবার আনোয়ার হোসেন তাহির আল জাবি আল মাদানী আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আলোচনা আগামীকাল আপনারা অবশ্যই শুনবেন, প্রাণ খুলে হুজুর থেকে দোয়া নেবেন ইনশাআল্লাহ। আসবেন তো? আল্লাহকে হাত দেখাত কালকে কারা কারা আসবেন? মারহাবা, আমিন। তিনি আমাদের জন্য একটা নিয়ামত, হারাইলে বুঝবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে ওনাকে দীর্ঘজীবী করেন।
আমাদের সম্মানিত ওস্তাদ তিনি। প্রিয় বন্ধুরা, অল্প কিছু কথা আজকে রাখবো আমি ইনশাল্লাহ। আশা করি কলিজা ঠান্ডা হবে ইনশাল্লাহ। আলোচনা যা করার অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাই করে ফেলছেন, আবার গিয়াসউদ্দিন তালুকদার স্যার করে ফেলছেন। অনেক মজার মানুষ, অনেক ভালো মানুষ। আমি চাই প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার সাহেবের পদচারণায় রায়পুর লক্ষ্মীপুর আরো ধন্য হবে। আমরা ওনাকে আরো চাই ইনশাল্লাহ, ঠিক কিনা? রেসপন্স করবেন ওনার আলোচনায় ইনশাল্লাহ, তিনি আরো অনুপ্রাণিত হবেন, আমাদের এখানে দাওয়াত রাখবেন। তো আমি একদিন কোরআনকে ফোন করলাম, আজকে আমার খুতবার 23 নম্বর আলোচনাটা করতেছে। আমি তার একদিন ফোন দিলাম, কেমন আছিস কোরআন? আফসারি সাহেব আই লাভ ইউ, অনেক ভালো আছি। আমি তারে ফোন দিয়ে বললাম, রে তুই আমাকে একটু ইনফরমেশন গিফট কর কোরআন, তোর ভিতরে এলাস সায়েন্স নিয়ে কোনো কথা আছে কিনা, বা ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা। কোরআন কো, হ্যাঁ হ্যাঁ আফসারি সাহেব, এনিথিং অ্যান্ড এভরিথিং, আই এম দ্য নলেজ অফ স্টোরেজ। কে কয়? হেতে কথা কয়, কথা কয়, তারও যদি কত হয়েছ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আফসারি সাহেব, আমি লোহে মাহফুজে আমার বাড়ি। বললাম, তুই কোন মাসে আইছস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে আসছি। যদি তাকে বলি কোরআন তুমি কোন রাতে নাজিল হয়েছো, সে বলবে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আছে কি না? কোরআন কথা বলে। এখানে লেখা আছে রায়পুরের, এখানে বক্সে লেখা আছে প্রথম ইনার সাইডে, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা সম্মানী, মহাসম্মানী গ্রন্থ। এই এখানে লেখা আছে নি? কারিম শব্দের অর্থ হচ্ছে, আপনারা জানেন যে সম্মানিত, অনারেবল। তো আসলে কাপ রা মিম, মাদ্দা হলো কাপ রা মিম, কর্ণন। কর্ণন হলো আঙ্গুর, মদ। আরব দেশে যেটা মদ খায় মাথা লই যায়, লুঙ্গি গুলি হেলায়, সব দেহায় দিয়ে এলায়, লুঙ্গিও রাখতাম না, দিয়ে এলাম দেশবাসীরে। এটারে কারিম কয়। কি কয়? তো কোরআনের কারিম কেন বলা হয়? এ কোরআনের কাছে যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি যদি কোশ্চেন করেন, ভাই আমার এই জিনিসটা দরকার, মহাগ্রন্থ আল কোরআন আপনাকে দিয়ে দিবে। এই জন্য এটার নাম কোরআনে কারিম। আমি একদিন নিজে নিজে চিন্তা করলাম, দেখি এলাস সায়েন্স নিয়ে কি আছে, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, তারপরে নিউক্লিয়ার সায়েন্স, জুলজি সায়েন্স, কত রকমের সায়েন্স এই দুনিয়াতে আছে। আছে কিনা? আমি কইলাম, কোরআন তোর কাছে এলাস সায়েন্স নিয়ে কিছু আছে কিনা? এলাস মানে আফসোস থিওরি, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, আফসোস বিজ্ঞান নিয়ে কিছু আছে কিনা? কোরআন আমাকে জবাব দেয়, আফসারি সাহেব, এলাস সায়েন্স নিয়ে আমি আমার রব থেকে আপনাদের সামনে 9টা ভিডিও শো করছি। টিকটক ভিডিও, রিলস ভিডিওর পিডিএফ ফাইল দিয়ে দিছি। 9টা আয়াত। কয়টা? দেখেন, এটাকে শুধু আপনি মনে করেন এবার এটা মৃত একটা লেখা, আমি এটাকে জীবন্ত ভিডিওর গ্রন্থ মনে করি। ভিডিও গ্রন্থ 1500 বছর পর মানুষের ধৈর্য কম হবে, এটা আল্লাহ জানে। ফলাইনে মোবাইলে ভিডিও আসলে দেখে যে ডিউরেশন কি বেশি না কম, কম হলেও শর্ট করে ভিডিওটা চাই এলায়। এই জন্য এই বাজারে টিকটক ভিডিও আর রিলস ভিডিওর দাম বেশি। পানির বোতল যাস না বই সব কিছু জিনিস তো আমার ইনস্ট্রুমেন্ট লাগে আমার মাহফিলে, এগুলো আমি দেখান লাগে তো। হ্যাঁ, কলম লাগতো না, এটা একটা স্টাইল। কাসান দিহাকা, কাসান কোন সূরা? হ্যাঁ, বালা করি কোন হাফেজরা? হ্যাঁ, নাবা। দেখছেন নি কহলানে কি বুঝবো? ওলানে সঠিক আনসার দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। নাবা মানে মহাসংবাদ। সেই সূরাতে বলছে কাসান দিহাকা, 2টা ওয়ার্ড, কাসান দিহাকা। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এটাকে ট্রান্সলেশন করবে, আরবি ভাষা। কিন্তু আফসারি সাহেব, আপনার মাথা কি ঠিক আছে নি? গুগলে নোয়াখালীর কথা পর্যন্ত ট্রান্সলেশন করে কোরআন, এটা বুঝি করতে পারবে না, পারবে না। আই এম চ্যালেঞ্জ টু ইউ। আমি একদিন তারে পরীক্ষা করলাম, কইছে তোরে আমি আটকামো। গুগল, তুই আল্লামা গুগল হইছস,
নোয়াখাইলে ভাষা গদুর কইছি এ সাইডে দিছি আরবি সে সাইডে বাংলা দি নোয়াখাইলে মারতেছি বাংলার উপরে বাংলা, যেটা কেরামান কাতিবিনও ডিকশনারি ছাড়া বুঝতে কষ্ট হইবে। এবার আমি বললাম বয়স দি মুতিয়াই হুতি যান, ওরে হাতে আরবি ট্রান্সলেশন করছে তো নিম বায়দার তাবাবুল। এবার বয়স টিপ দিলাম, এবার মহিলা গাঁরে কয় আফসারি ভাই নেম বায়দার তাবাবুল। তাহলে পৃথিবীর সব ভাষা গুগল ট্রান্সলেটর করতে পারে, এটা পারবে না কেন? কেন পারবে না সেটাই কথা। ইংরেজিতে ভার্ব 3 রকমের চেঞ্জ হয়, ডো ডিড ডান, ঠিক কি না? এই প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই সাধারণত এই 3 রকমের। আরবিতে ফাআলা ফাআলা হেতে 668 রকমের ট্রান্সলেশন হয়, 68 রকমের রূপান্তরিত চেঞ্জ হয়। তাহলে পৃথিবীতে এমন কোনো ভাষা নাই একটা শব্দের 68 রকমের ট্রান্সলেশন করা। সুবহানাল্লাহ বলেন। কাসাম দিহাকা এটার ইমোশনাল ট্রান্সলেশনটা কেমন হয়? জান্নাতে যখন আপনি এভাবে বসবে, জান্নাতের 12,000 হুর ম্যাডামেরা শাড়িটারে এভাবে ধরি, তারপরে মাতার আল্লাহ আদি পান পাত্রটা সরাবান তহুরা মদের গ্লাসটা পরিপূর্ণ করে কাটতে পড়ে নাকি, কাটতে কাটতে আপনারে দেবো কামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ধরেন খান। এটার নাম কাসান দিহাকা। দেখ শর্ট রিলস ভিডিওতে স্টাইলটা কিভাবে আল্লাহ শো করছে। তাইলে সুবহানাল্লাহকে আল্লাহর একটা দেওয়ার দরকার ছিল না? এবার বুঝ কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের মহাগ্রন্থ আল কোরআন। তুই তো মনে করছিস এটা কালা কালা অরব, তুই মনে করছ তোর ভিত্তে হরি থাকবি। এটার ভিত্তে যে কি ভিডিও রয়ে গেছে, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কিছু ভিডিও দেখাই দিছি বিশ্ববাসীরে। সুবহানাল্লাহ কবে না ওয়াজটা শুরু করছি নি তো তোর লগে কজ্জাটা কিনলে করণ লাগে। টাইমটা লেখি রেখছি আগের মতো, এখন আর বেল নেই। ওই কয় মিনিট ওয়াজ করি লেখিয়ে এলেছি। এখন মাফা মাফা সময় 7টাতে ক্লাস সকালে, যাইতে যাইতে তো রাইতে আইব। তো তোর লগে কজ্জ করতাম আইসি 1 মিনিট সময় কত হাজার টাকা দাম। তুই রেডি নি? ফিটি কর আর দে রেডি। আমি যেমন করে সব সামনে দে ঘুষিল রেডি রেডি ফাঁসেরটার মার। আহা হা তুই আর কথার কমান্ড মিস করছ তো। ফাঁসে বুড়িয়া টুড়িয়া যেটা সব মার ঘুমেতে উঠে তারে এতে এরা তো বই রয়েছে 1 মিনিট সময়ের দাম। এই যে বেটারা 20 লক্ষ টাকা খরচ করছে মাহফিলটা, এটা তুই পয়সার কিনে তুই এটা জায়গা বানা দিতে হবে। রেডি রেডি তো? ঘুম যাইবে তোর জাগাত যাই কেমনে মার খাওয়ার লাগে। আমরা টিচার তো সে টেকনিক আমাদের জানা আছে। ঘুমাইয়ে ঘুমাইব যে ঘুষি দিছি তোর বাদ গেলে মনে হইব তুই শেষ। এখন আয় এবার দেখছো তুই স্টাইলটা কেমন। সুবহানাল্লাহ কেমন স্টাইল। এটা কেন বললাম? মজার কথা কামাল ভাই শুনিলাম। আমি গত মাসের 10 তারিখ ইন্দোনেশিয়ার টিকিট কাটি গেলাম। তা আমার এক মামারে ফোন করলাম দাগন ভাই, মামা আমার একটা টিকিট নিলাম 10 তারিখের 10 অক্টোবর, একটা বন্ধ আছিল সরকারি। তো কাটছে আমি মোবাইল শরীফে কাটছে, কাটি পাঠা দিছে। মামা পিডিএফ ফাইল দিছি। তা আমার তো ইমান দুর্বল, আমি এটা কম্পিউটারে এটা প্রিন্ট করছি। হাতা উঠবে বিমান টিমান কিচ্ছু দেওয়া যায় না। এনা হাতা উঠবে এতটা তুই এতটা উঠবেন যাইবেন নেটে হাঁটা দিছে। আমি বললাম মামা আমার অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি আবার মোবাইলের ফাঁসার ভিত্তি দিয়ে কিতে কিতে টিপ দিয়ে টিয়া গেছে। উনি আবার মেসেজ দিছে জাযাকাল্লাহ কোনে লাকসাম কোনে দাগন ভুইয়া। 10 তারিখে টিকিটের মধ্যে বিমান নাই, কিচ্ছু নাই, বিমান বালা নাই, খানা নাই, আগামুতা নাই। এবার আমি বিমান বন্দর গেছি বিয়ালবেলা, কেনে কেনে গেলাম। তোমার সাইডে কিতে কিতে পড়ে আর ওরে লাজন বিমান বিমান বাপ বুঝা যায়। ইমিগ্রেশন ক্রস করলাম। এবার আমি বললাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দু এয়ারলাইন্স। ম্যাডামের দিস হয় এখন নুঙ্গি দিন না, মালিন্দু বিমানের বিমানবালারা নুঙ্গি দিন না, ছিলেন না নবাইসা আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। আরে এবার আরে কবরের ভিতরে উঠে দিছি, বিমানের ভিতরে উঠছি। ওমার রাত 3টা বাইর মতো করি কো ওমার রাত আজ রান্না করছি রান্না করবি তো, তোর ঘুম আইব তো, খাবার দিচ্ছে এটা একটা পিক আপ দিবি। ওমার রাত আর মতো করে করতে হইব, তুই তোর মতো করে করলে তো কাম হইতো, তুই শিক্ষকের মতো করতে হইব। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন, দিস ইজ নো রুম ফর স্লিপিং। এটা ঘুমের রুম না তো ভাইসা, ঘুম বাড়ি যে বাবির লোকে যাবি ইনশাল্লাহ। রেডি
রাত 3টা বাজে আমার হেবুড়িরা কয় চিকেন চিকেন বাপ হট ডগ কফি ফ্রেঞ্চ ফ্রাই, মানে আপনি কি জরুরি মুরগি দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরু গোস্ত দিয়ে খাইবেন? আমি কইলাম চিকেন। ভাত খাইছি, খুশি হয়েছি। বিমান কন 33,000 ফুট উপরে মহাশূন্যে, রাত 3টা স্ট্যান্ডার্ড টাইমে বিমান চলছে কিভাবে? 1000 মাইল স্পিডে। আমি যদি বলি যে রায়ফুটায় 33,000 ফুট উপরে স্যারকে ভাত খাইবার করদের হাগু করবো, মাথা ঠিক আছে নি মা কইয়া কত সুন্দর আঁকড়া খোলা, আসবেন বাতাস করে ঠাস করে একটা টিক দেবেন আর বুধ এসো নাই কন মহাশূন্যে কথা কনা কন টিকিট কিনছে কেন হাতে মোবাইলে দেয়া গেছিনি অনলাইনে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু অনলাইনে এডিট করে বুকিং করে দিছে। এই মরার সময় জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং সবাই দেখবো ফাবাসারুকালিয়ম হাদিদ। সে তখন এয়ারপোর্টে আয় দেখবো যে মা বিমান তো আসলে ওড়ে, টিকিট কিনলাম বিশ্বাস করি ফাতার মধ্যে কিচ্ছু নাই। তোরা তো আঙ্গনে মফিজ মনে করছে, আমরা একামতের দিনের কাজ করি, আমরা মনে আগল। আমরা এই কোরআনকে জেন্দা হিসেবে দেখি, জান্নাতের হুর আমরা এখানে দেখি, আমাদের রবকে আমরা এখানে দেখি। তুই মনে করো সিডি মতো কিতা কিতাটা কইয়ের, আমরা জেন্দা মনে ফিল্মটা দেখি, আল্লাহ আমাদেরকে দেখায়। লিল্লাহি তাকবীর। টিকিট কিনছি তো কিচ্ছু তো দেখলাম না। 1 তারিখে টিকিট কিনলাম, 10 তারিখে লাজন কিতা হু হা করে বিদ্রে হাতে ঘটনা ঠিক উমাহিয়ান বিমানবালারাও আছে। আরে বেড়া 3 নম্বর সিটে চা দেয় দে, 1 নম্বর সিটের কি অবস্থা হয় এর কাটি দে ধরেন তাহলে এবারে ইয়ে কখনো তো 1 নম্বর সিটের ইয়েতে কখনো জায়গা তো কনজার্ট সিট আর কইতার আরে বিমানে উঠতে দিত দেখ কিভাবে আল্লাহ কয় হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজিরুন মুত্তাকিউন, রাইট? মুত্তাকিউন আছে, তারা তাদের ওয়াইফদেরকে নিয়ে বক্স কাটে এলান দিব। এটি তাইতে 20 বছর কইয়ে হেলান দি, তারা এভাবে তাদের ওয়াইফের গায়ে হেলান দি ইয়ানজুরুন সাহেব কারে জো বাইডেনের আল্লামা ডোনাল্ড ট্রাম্পে তো ভাই রে কেমনটা লাগে? তখন তারা যে আফসোস করবে, তুই তো আফসোস করতে আস ফিঙ্কিরি বিয়ে করতে আসছ রায়পুর কলেজের, রুস্তম আলী কলেজের, আফসোস করস থানার সামনে একটা দোয়ান লইতে আসছ, আফসোস করস ও সোয়াজ্ঞা ক্রোকারিজের লগে দোয়ান লইতে আসছ, আফসোস করস লন্ডন যাইতে এলি না। মহাগ্রন্থ আল কোরআন 9টা সেক্টরে আফসোস নিয়ে একটা সায়েন্স বিশ্ববাসীকে থ্রো করছে। সুবহানাল্লাহ। 2025 সাল তোরে অজ্ঞারে দিয়ে অজ্ঞারে গালতি ভাই উঠায় জনে কই এমনি ধর ধরে কিন্তু হিগেরে টিপ সুবহানাল্লাহ জোরে কো কিস্তি দে যে জরিমানা দে একবার আর জোরে কো বেটা ওনা তো সিলেবার বেটা বয়স আছে বেল তো নাই বেটা এসকারাবে গেছি বেটা। এখন আয় তারা জান্নাতের এই নিয়ামতগুলো ভোগ করবে, এইভাবে তারা খাইব। সোনার চাঁদের অবস্থাটা কি হইব ডোনাল্ড ট্রাম্পের? আহা আবার আয়াতে কারিমা কিভাবে কর নবীও এদিনের অবস্থাটা কিরকম? ফাকাইফা ইজা তাওয়াফাতুহুমুল মালাইকাতু আর রূহ, ফাকাইফা ইজা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী ফায়ে সাডেললি যদি ধরি ফায়ে মাফাজিয়া, সেদিনের অবস্থাটা কি হইব? আবার কাইফা নোট অফ ইন্টারগেশন, অবস্থাটা কেমন হবে যেদিন আমি ডোনাল্ড ট্রাম্পের গুঁসাইতে নাগার আলাই আর কন্দি মারিম আব্বার আহম ফ্যাশনের গাদি হাড়া আলাইব গাদি ফাঁসাবাই সেনাবাহিনীরা মারাদি কিনলে জানাচ্ছি তুই এমনি হুইতি ইত্তির হেমনি হুইতলি তো তোর ইডি গলি যাবে বই তো কাটতেই হইতির তুই মানে এমনি থামান লাগবে। এ মাইটটা কোরআন থেকে শিখছি, 2 জায়গায় মাইব পারিস তারা, কয় জায়গা? এনে ডাইরেক্ট নাক খুলিয়ে লাগব, শুধু মারতে থাকবো, মায়ের লগে চিৎকার দিব। ভাই আফসারি ভাই, অ্যাডভোকেট কামাল ভাই দেন না, আনোয়ার ভাই আমারে কিছু জান্নাতের ফল ফলাদি দেন না, পানির বোতল দিয়ে গলা শুকার না। তার মুখের গহ্বরটা হইব 27 মাইল স্কয়ার। কয় মাইল? ওই দারসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসল ওহদিন হাদিস থেকে আমি বার করে এলেছি জাহান্নামী চোখ কত বড় হইব, মুখ কত বড় হইব, লিঙ্গ কত হইব, লিঙ্গ 5 ইঞ্চি ধরলে 90 মাইল লম্বা। ওর হিডিও হিসাব করিলি লিঙ্গের চামড়া কত দূর হইব। এই ফেরেস্তারা যদি 90 মাইল এতের লিঙ্গুইটা হতায় জো বাইডেনের একজনে 5 কিলোমিটার ধরে যদি ছেঁচে, ওর কথা কয় না। লিঙ্গের প্রায় 73 মাইল, সব আমি হাদিস দিয়ে বার করে এলেছি। লিল্লাহি তাকবীর দে।
তো তারা অবস্থাটা কি হইব? তারা চিৎকার দিব, মহাগ্রন্থ আল কোরআন ধরে ভিডিও শো করতেছে, রিলস ভিডিও। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মা।